ইমাম তিরমিজি শরীফ লিখেছেন। কি করেছেন? তিরমিজি শরীফ লিখেছেন। এই ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তার তিরমিজি শরীফ যে লিখেছেন, এই তিরমিজি শরীফের ভিতরে একটা বাব টেনেছেন, অধ্যায় টেনেছেন। সে অধ্যায় নাম দিয়েছেন বাবু মা জাআ ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। কি লিখেছেন? বাবু মা জাআ ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমি কোথা থেকে পেয়েছি? ইমাম তিরমিজি বর্ণনা করেছেন বাবু মা জাআ ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাদের সম্মুখে আমি দাঁড়িয়েছি, আমার ভিতরে এলেম কালামের বড়ই অভাব। ওলামা ইকরাম, ওস্তাদ মুরব্বী যারা রয়েছেন তাদের মুখ থেকে শোনা কথা কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমি বলতেছিলাম যে প্রতিটা আলোচনার একটা বিষয়বস্তু রয়েছে, কথা ঠিক কিনা? আমার সাথে একটু কথা বলবেন। যখন আপনার আমার পার্লামেন্টে কোনো আইন কানুন পাশ করতে হয় তখন হ্যাঁ এবং নায়ের কিন্তু একটা জবাবদিহিতা নেই, কথা ঠিক কিনা? যে এই রায়ের পক্ষে আছেন কে কে, সকলে হ্যাঁ বলুন। তেমনিভাবে আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি, আপনাদের কাছ থেকে আমি রায় নিব, আমি বলবো, আপনারা আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ। যতটুকু বলবো আপনাদের ভালো লাগানোর জন্য, হেদায়েতের উদ্দেশ্যে আমার মুখ থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই বাণীগুলো আপনাদের সম্মুখে পৌঁছে দেয়। তাই প্রতিটি আলোচনার একটা বিষয়বস্তু রয়েছে, শিরোনাম রয়েছে, প্রতিটি বক্তব্যের এক একটা মূল কথা থাকে, কথা ঠিক কিনা? প্রতিটি বক্তব্যের কি এক একটা মূল থাকে, ঠিক তেমনি রবিউল আউয়াল মাসের একটা শিরোনাম হলো, এই শিরোনামটা হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই বলেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনার আমার প্রশ্ন জাগতে পারে মনে, আমি কিছু খোলাসা কথা বলবো আপনাদের সম্মুখে, যেটা মানুষের মনে জাগতে পারে কিংবা কেউ জাগাইয়ে দিতে পারে যে এই যে শিরোনামটা এটা কোথায় পেয়েছো, যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরোনাম কোথায় পেয়েছো? আমি তাদেরকে বলবো, আপনাদের সুবিধার্থে বোঝানোর চেষ্টা করব, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরোনামটা আপনারা আমার বাংলাদেশ থেকে শুরু করে সারা পৃথিবীর ভিতরে বড় বড় মুহাদ্দিসিন ইকরাম, পৃথিবীর শুরুর লগ্ন থেকে আজও পর্যন্ত যারা ছিলেন তাদের ভিতর থেকেই অনেক বুজুর্গানে দিন এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরোনাম দিয়ে এসেছেন। যেমন ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই, নাম শুনছেন না? কথা বলেন না। ইমাম তিরমিজি শরীফ লিখেছেন। কি করেছেন? তিরমিজি শরীফ লিখেছেন। এই ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তার তিরমিজি শরীফ যে লিখেছেন, এই তিরমিজি শরীফের ভিতরে একটা বাব টেনেছেন, অধ্যায় টেনেছেন। সে অধ্যায় নাম দিয়েছেন বাবু মা জাআ ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। কি লিখেছেন? বাবু মা জাআ ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমি কোথা থেকে পেয়েছি? ইমাম তিরমিজি বর্ণনা করেছেন বাবু মা জাআ ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই ইমাম তিরমিজি কে? যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংকলন করতেন, লিখতেন। এই হাদিস লেখার সুবিধার্থে যতক্ষণ পর্যন্ত বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকে, পাক জবান থেকে হাদিসের পক্ষে রায় না দিতেন, ততক্ষণ পর্যন্ত তিনি তার কিতাবে হাদিস লিখতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে এই ইমাম তিরমিজি প্রতিটা হাদিস লেখার আগে নামাজ আদায় করে তিনি হাদিস লিখতেন। নবীজির দিদার নসিব হয়ে যেত সেই বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তিনি বাব টেনেছেন বাবু মা জাআ ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানার পরে এখন যদি আপনি আমি এই শিরোনাম দিয়ে আলোচনা করি, এতে কি আপনার আমার কোনো পাপ হবে? কথা বলেন না কেন? এতে কি আপনার আমার কোনো পাপ হবে?